আপনি সঠিক আছেন, তারপরও আপনি কখনো ঝগড়ায় লিপ্ত হবেন না। একজন মানুষ আপনাকে গালিগালাজ করেছে, একজন মানুষ আপনাকে আঘাত করেছেন, কিন্তু আপনি বুঝতেছেন যে আসলে আমার কোনো অন্যায় নাই, আমার কোনো দোষ নাই, আপনি সঠিক। তারপর আপনি কখনো ওই মানুষটা যদিও আপনাকে গালিগালাজ করে, আপনি পাল্টা তার জবাব দিবেন না। কেন জানেননি? আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বলেন, এই আমার উম্মতেরা শোনো শোনো শোনো, যদি তুমি সঠিক থাকতে পারো, তারপরে যদি তারা তোমাকে দোষারোপ করে, এমনকি তারা তোমাকে আঘাত করে, তারা তোমাকে মুখ দ্বারা গালিগালাজ করে, ও আমার উম্মত শোনো শোনো, তুমি তাকে কখনো পাল্টা জবাব দিবা না, পাল্টা আঘাত করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠাইয়া দেন। আমার আপনার পক্ষ হয়ে আল্লাহ পাক দুইজন ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া দেন যে তুমি তাকে গালিগালাজ করবা না। তার উপরে শয়তান বর করেছে, আর তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর করেছেন। আল্লাহু আকবার। এই জন্যে কোন মানুষ আপনাকে গালি দিয়ে চলে গেছে, আপনি ভাবতেছেন যে মনে হয় সে জিতে গেছে, আমি হেরে গেলাম। না, মূলত ভাবে সেই হেরে গেছে যে আপনাকে গালিগালাজ করেছেন। একটা জিনিস এমন, আপনি যদি একটা ফুটবলকে আপনি একটা দেওয়ালের মাঝে যদি আপনি লাথি মারেন ফুটবল দিয়ে, এই ফুটবলটা দেওয়াল থেকে শটকে এই ফুটবলটা আবার আপনার নিজের কাছে চলে আসবে। ঠিক তদ্রূপ ভাবে যারা অযথা কোনো মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে গালিগালাজ করবে, ঠিক তদ্রূপ ভাবে ফুটবলের মতো গালিটা তার নিজের ভিতরে আবার চলে আসে। এই জন্যে কাউকে গালিগালাজ করার আগে এই বিষয়গুলাকে আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলাকে আমাদের চিন্তা করতে হবে যে আমি কাকে গালিগালাজ করতেছি। শুধু তা নয়, বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী বলেন, এই আমার উম্মতেরা শোনো শোনো শোনো, যদি তুমি সঠিক থাকো, যদি তুমি সঠিক থাকো, তাহলে তুমি যদি পাল্টা গালিগালাজ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জিনিসের সুসংবাদ দিতেছেন। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি সঠিক থাকার পরও তারপর তারা তোমাকে গালিগালাজ করেছে, তারা তোমার উপরে প্রহার করেছে, তারা তোমার উপরে আঘাত করেছে, তারপরে বান্দা তুমি কোনো প্রতিবাদ করো নাই, তারপরে বান্দা তুমি কোনো আঘাত করো নাই, তুমি আঘাতগুলাকে সহ্য করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন কিছুর ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি, যেহেতু তুমি প্রতিবাদ না করার কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর একটা বালাখানার ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওই জান্নাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ দান করব, তোমাকে আমি আল্লাহ এই জান্নাতটা দান করব। কারণ তাহলে তুমি যেহেতু প্রতিবাদ করো নাই, তুমি যেহেতু পাল্টা জবাব দেও নাই। কে মুমিন শোনো শোনো, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কষ্টদায়ক। ও মুমিন, তোমার কষ্ট আসতে পারে, তোমার যন্ত্রণা আসতে পারে, এই দুনিয়াতে যদি তুমি একটু কষ্ট করে যাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর ঘর রেখে দিয়েছি। এই দুনিয়াতে তোমার কষ্ট হবে, তোমার যন্ত্রণা হবে, এই দুনিয়ার যন্ত্রণা কষ্ট যদি তুমি ভোগ করে যাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মনোরম পরিবেশ জান্নাত তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। এজন্য মুহতারাম হাজিরিন, যদিও আপনি সঠিক, তারপরও একজন মানুষ যদি আপনাকে গালিগালাজ করে, কখনো তার গালিগালাজের পাল্টা জবাব দেওয়া যাবে না। এটা আমার রাসূল আমাদেরকে নিষেধ করেছে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝ